আমি নামাজের মধ্যে গিয়ে এক ইমাম সাহেবরে জিজ্ঞাসিলাম, মুসা নবী আল্লাহ দেখেছে? কো দেখে নাই। তো আমি বাড়ির জায়গা নামাজ পড়লাম না। কেন পড়বেন না? মুসা নবী আল্লাহ দেখে না, আর আমার নামাজ পড়লে লাভ হবে কি? আমি আর দেয়াম করতে গা কো আনা আল্লাহ, আপনি যদি আল্লাহ হন আমি কে? কো তুমি মুসা, তা আপনার রূপটা আমার রূপ কেন? সেদিন আল্লাহ বলেছিল, হেই মুসা তোমার রূপ কেন? সেটা হয়েছে আমার রূপ। আমি যখন আদম তৈরি করি তখন আমার আকৃতিতে তৈরি করেছিলাম, এই জন্য আমার রূপে মানুষ তৈরি করেছিলাম, যাতে মাঝে মধ্যে রূপ ধরে ধরে আমি মানুষের সাথে সাক্ষাৎ দিতে পারি। কোরবানি দিবা, টুপি পরবা, পাঞ্জাবি হয়ে এটি মিললাই কি বল? তা আমি ভাবলাম তো এটি যদি হয়, এটি তো করতে আছে তাই না? হঠাৎ করে কুষ্টিয়া গেলাম দরবেশ ফকির লালন সাইজির দরবারে। লালন সাইজির মাজার শরীফে ঢুকি সময় দরজার মধ্যে লেখা আছে, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বজলেই সোনার মানুষ হবি। ভাবলাম ঘটনা কি? নামাজ রোজা হজ যাকাত টুফিদারি ডিলাকুলো পর্দা বসিদা আবা কাবা জুব্বা এটি হইল ধর্ম। আর লালন সাইজি সেই ধর্ম কি মানলো না? তিনি কি করে গেটের মধ্যে লিখলো, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বজলি সোনার মানুষ হবি। এখান থেকে একটু গবেষণা আমার স্টার্ট হইল। আমি কোরআনে চলে আসলাম। সূরা রুমের 30 নম্বর আয়াতে খুলে দেখুন, তোমরা একনিষ্ঠভাবে নিজেকে ধর্মের মধ্যে প্রতিষ্ঠিত রাখো। আমি উত্তম আকৃতির উত্তম স্বভাব দ্বারা আদম তৈরি করেছি, এই আকৃতির আর প্রকৃতির কোনো পরিবর্তন নাই, এটাই হয়েছে সরল ধর্ম। এই লালন সাইজির কথা মিলছে নি? আদম রে কোন চরিত্র দিয়ে বানাইছে? উত্তম, উত্তম প্রকৃতি, উত্তম আকৃতি, এটাই হয়েছে সরল ধর্ম। অধিকাংশ মানুষ তা জানে। আল্লাহ বুঝেন? তুল পাহাড়ের মধ্যে মুসা নবীর সাথে আল্লাহর সাক্ষাৎ ঘটলো, সেখানে তুল পাহাড় পরে যায়নি? তাইলে কি মুসা নবী আল্লাহ দেখে নাই? গুনাহ হবে। আমি নামাজের মধ্যে গিয়ে এক ইমাম সাহেবরে জিজ্ঞাসিলাম, মুসা নবী আল্লাহ দেখেছে? কো দেখে নাই। তো আমি বাড়ির জায়গা নামাজ পড়লাম না। কেন পড়বেন না? মুসা নবী আল্লাহ দেখে না, আর আমার নামাজ পড়লে লাভ হবে কি? আমি আর দেয়াম করতে গা কোথায়? তো সূরা আরাফের 43 তো বলে মুসা নবী আল্লাহ দেখে নাই। তাই নাকি? বিলাল বসেন আমি দেখি। মুসা নবী যদি আল্লাহ না দেখে, আমার মতো ব্যক্তি আল্লাহ দেখা নিশ্চয়ই এখানে রহস্য আছে। কোরআন যে সত্য তার প্রমাণ আজকে নিয়ে যান। সূরা সাজদার 12 নম্বর আয়াত 23 নম্বর আয়াত খুলে দেখুন, আমি যেই হাতে মুসাকে কিতাব দিয়েছি সেই সাথে আমি আল্লাহ তার সাক্ষাৎও দিয়েছি, সাক্ষাৎ সম্বন্ধে তোমরা কি অস্বীকার করিও না। বাহ! সূরা আরাফের 143 নম্বর আল্লাহ বলে দিলেন, লাম তারানি, কখনো না মুসা তুমি আমাকে দেখতে পারবে না। এটাও কোরআনের আয়াত, ওইটাও কি? আমার আল্লাহ কি এক কোরআনে দুই কথা কয় নাকি? হ্যাঁ? ও তোর মানব জনম সবল হইব গুরুর উপদেশে, গুরুচরণ অমূল্য ধন বাদ ভক্তি রসে। গুরু ছাড়া সম্ভব না, গুরু ছাড়া। এই ক্লাস, এই লেখাপড়াতে আপনি গুরুর দয়া লাগবে, ভিক্ষা লাগবে, ওলি আল্লাহর ভালোবাসা ছাড়া আপনার এলহামলব্ধ জ্ঞানের কথা বলতে। সূরা সাজদার 23 নম্বর আয়াত খুলে দেখো, আল্লাহ বলেন, হে মুসা তোমাকে কিতাব দিয়েছি, যেইভাবে দিয়েছি তোমার সাথে সাক্ষাৎও দিয়েছি। হে জগতের মানুষ, আমি মুসার সাক্ষাতের ব্যাপারে তোমরা অস্বীকার। তাহলে সাক্ষাৎও দিয়েছে, আবার এদিক দিয়ে সাক্ষাৎ দেন, এনে খাকি গোত্রা নেন। আলেমকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? আল্লাহ বলেছে সাক্ষাৎ দিয়েছে, আপনি বলেন সাক্ষাৎ দেন নাই। কো ভাই বুঝতেছি না, দুটোটা তো কোরআনের আয়াত। এক কোরআন সত্য, তার প্রমাণ কি একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সাংঘর্ষিক না। সূরা নিসার 82 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ পাক বলে দিলেন, হে মানুষ কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না। যদি কোরআন আমি আল্লাহর কাছ থেকে না আইসা কোন মানুষের নিকট থেকে আইতো, একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সাংঘর্ষিক থাকতো। সুতরাং কোরআন নিজেই প্রশ্ন করে, কোরআন নিজেই উত্তর। তখন আমি কোরআনের মধ্যে আমার গুরুজির মাধ্যমে, আমার গুরু হাজা হাসিবুল হক চিশতির কাছে জিজ্ঞাসা করলাম, গুরু দয়াল,
হাকিকত কি? বসো বলি হাকিকত। সূরা তাহার 10 নম্বর আয়াত খুলে দেখুন। মুসা নবী তার পরিবার বর্গ নিয়ে রওনা দিয়েছে। পথিমধ্যে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, রাস্তা দেখতে পাই না। হঠাৎ করে আগুনের দরকার হয়েছে। তখন তিনি আগুনের কাছাকাছি, পাহাড়ের মধ্যে আগুন দেখতে পাইল। তখন তিনি আগুনের কাছাকাছি গেল। সূরা তাহার 10 11 নম্বর আয়াতে আসলো তিনি আগুনের কাছাকাছি গেল। 12 নম্বর আয়াতে বলতেছে, হে মুসা জুতা খুলে এসো, আমি তোমার প্রতিপালক। বলুন সুবহানাল্লাহ। আমি জানতে চাই, মুসা নবী আগুন দেখা যখন পাহাড়ে গেল, পাহাড় থেকে যখন উত্তর আসলো, হে মুসা জুতা খুলে এসো, আমি তোমার প্রতিপালক, সেদিন কি আল্লাহ ছিল না? আলেম সাহেব বলেন তো দেখি, সেদিন আল্লাহকে কি রূপে মুসা দর্শন করেছিল? আলেম সাহেব বলে নিরাকারে দৈর্ঘ্যবাণী। আমি বললাম নিরাকারে দৈর্ঘ্যবাণী ইবলিশও কথা বলতে পারে। ইবলিশ যেই পথে মুসা নবীকে ধোঁকা দিতে পারে, ওই পথে আল্লাহ মুসা নবীর সাথে কথা বলবে। যদি আজকে বলে হে মুসা জুতা খুলে এসো, আমি তোমার প্রতিপালক, নিরাকারে দৈর্ঘ্যবাণীর থেকে যদি ইবলিশ কথা বলে, আল্লাহ কথা বলে, পরের দিন ইবলিশও নিরাকার থেকে বলবে হে মুসা তুমি পাঞ্জাবি খুলে ফেলো। ডিস্টার্ব হবে না? যেই পদ্ধতির মাধ্যমে ইবলিশ অবলম্বন করতে পারে, ওই পদ্ধতির মাধ্যমে আল্লাহ মুসা নবীর কাছে আসতে পারে। তাইলে এটা ছিল না কতইলে পর্দার আড়াল থেকে। আমি কইলাম যদি পর্দার আড়াল থেকে যদি মুসা নবী কথা বলে থাকে আল্লাহর সাথে, তাইলে আল্লাহ আর মুসার মাঝখানে ছিল পর্দা। পর্দাটার কারণে আল্লাহকে দেখা যায় না, আল্লাহ হয়ে যায় ছোট, পর্দা হয়ে যায় বড়। এটাও তো শিরিক হয়ে যায়। দয়াল তখন কইল যে না, মুসা নবী ওই পার ছিল আগুনের, আর আল্লাহ এই পার ছিল, এইভাবে কথা হয়েছে। আমি বললাম তাও শিরক হয়ে যায়। আল্লাহ বলেছেন আল্লাহ কুল্লি শাইন মুহিতুন, আমি সর্ব জায়গায় বিরাজমান। এই পার যদি মুসা, এই পার আল্লাহ, তাহলে এই পার আল্লাহ নাই, এই পার মুসা নাই। সুতরাং আল্লাহ এক জায়গায় আছে, আর এক জায়গায় নাই। এটা করলে তোমার শিরিক হইয়া যায়। তা তো ঠিক। তাইলে মুসা নবী কোন সিস্টেমে কথা বলেছিল সেদিন? সে বলল আগুন রূপে কথা বলেছিল। আমি কি সূরা কাফের 50 নম্বর আয়াত খুলে দেখো, সূরা আরাফের 12 নম্বর আয়াত খুলে দেখো। ইবলিশ নিজেই স্বীকার করেছে আমি হইলাম আগুন, আদম হইল মাটির, আমি কিভাবে আদমকে সেজদা করব? এই আয়াতের ব্যাখ্যা হয় ইবলিশ আগুনের তৈরি, আগুনের রূপে যদি আল্লাহ কথা বলে, পরের দিন আগুনের রূপে ইবলিশও মুসা নবীরে ধোঁকা দিতে। সুতরাং আগুন রূপে সেদিন কথা বলেন নাই। আলেম সাহেব কই নিরাকারে দৈর্ঘ্যবাণী হইল না, আগুন রূপে হইল না, পর্দার আড়াল থেকে হইল না, তাইলে কি পশু পাখির আকারে? আমি পশু পাখির শুরু তো ইবলিশ ধরতে। ভাই আমার মাথা কাজ করে না। শুনো, সেদিন যখন পাহাড়ের কাছাকাছি গেল, আল্লাহ পাক বলল মুসা জুতা খুলে আসো, আমি তোমার প্রতিপালক। মুসা নবী পাহাড়ের উপরে উঠলেন, ওটা দেখতেছে আগুন দেখা যায়। আগুনের কাছাকাছি গেলেন, আগুনের ভিতরে একটা রূপ দেখা যায়। সেই রূপের মুসা নবী জিজ্ঞাসা করলেন আপনি কে? আনা আল্লাহ। আপনি যদি আল্লাহ হন আমি কে? তুমি মুসা। তা আপনার রূপটা আমার রূপ কেন? সেদিন আল্লাহ বলেছিল হে মুসা তোমার রূপ কেন? সেটা হয়েছে আমার রূপ। আমি যখন আদম তৈরি করি তখন আমার আকৃতিতে তৈরি করেছিলাম, এই জন্য আমার রূপে মানুষ তৈরি করেছিলাম, যাতে মাঝে মধ্যে রূপ ধরে ধরে আমি মানুষের সাথে সাক্ষাৎ দিতে পারি। মুসা এই রূপ তো তোমার না। আল্লাহু আকবার। এই রূপ তোমার না মুসা। আমি যখন আদম বানাই, দুনিয়ার সমস্ত সৃষ্টি যখন কোনো কিছু বানাই, মনে মনে ভাবে আমি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সূরা মরিয়মের 30 নম্বর আয়াত খুলে দেখো, 35 নম্বর আয়াত খুলে দেখো। আমি আল্লাহ মনে মনে কোনো কিছু ভাবি না, যদি বলে হও তখন হয়ে যায়। আমি হও শব্দ দিয়ে সমস্ত দুনিয়া তৈরি করেছি। মুসা আমি আদমকে হও শব্দ দিয়ে তৈরি করে নাই, আমি নিজে দৈরা দৈরা আমার আকৃতিতে তৈরি করেছি। এই বডির ভিতর আমি থাকবো, এই বডির ভিতরে থাকিয়া মানুষকে পবিত্র করব। মানুষ দুইরা আদমের কাছে যাইব, মানুষ গুরুর কাছে যাইব, গুরুর কাছে যায় তওবা করব। আদম কাবাই সাজদা করে ইবলিশ থেকে পবিত্র হইয়া হাসরের ময়দানে পরীক্ষা থেকে তারা জিতে যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সাদেক চিশতি জিন্দাবাদ জিন্দাবাদ। তাইলে আদম নবী যেই রূপে, মুসা নবী কোন সন্তান? আদম সন্তান।
তাহলে মুসা নবীর রূপটাও ছিল সেদিন আল্লাহর রূপ। সেদিন আল্লাহ মুসা নবীর রূপ ধরে নাই, আল্লাহর রূপে আল্লাহ উদয় হয়েছিল। তাইলে মুসা নবী যে আল্লাহ দেখে নাই সত্য, এই কথার হাকিকতরা নেন। এখন তো আল্লাহ দেখেছে কোন সুরতে? মুসা নবীর সুরতে আল্লাহ দর্শন হয়েছে। তখন মুসা নবী বলল আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলল তোমার সাথে এক্ষণ দেখা দিয়েছি, এই দেখা আমার মন ভরে নাই, তোমার জ্যোতিষময় রূপ দেখতে চাই। আল্লাহ বলে কেন তুমি জ্যোতিষময় রূপ দেখবা? জগতের মধ্যে আমি নাম করে যাব, আমি মুসা সর্বপ্রথম জ্যোতিষময় রূপ তোমার আমি দেখেছি। আল্লাহ বলে তোমার সাথে এক্ষণ দেখা দিলাম, এটা তো আমার সুরতে। কোন সুরত দেখতে চাও? তোমার জ্যোতিষময় রূপ দেখতে চাই। মুসা আমি হইলাম স্রষ্টা, দুনিয়াটা হয়েছে সৃষ্টি, স্রষ্টার লুট সৃষ্টি সহ্য করতে পারবে? মুসা নবী কোরআনে আসছে সবচেয়ে বেশি আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন। মুসা নবী বলল তুমি যদি আমার সাথে জ্যোতিষময় রূপে দেখা না দাও আল্লাহ আমি কষ্ট পাবো। তখন আল্লাহ না করে নাই, তখন বললেন তুল পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড়টা স্থির থাকে তুমি আমাকে দেখতে পারবে। এটার উদাহরণ দিলে বুঝবেন। আপনি আমার কাছে 100 টাকা চাইলেন, আমার পকেটে 100 টাকা নাই, কিন্তু আপনি আমারে ভালোবাসেন, যদি টাকা না করে আপনি কষ্ট পাবেন। মুসা নবী আল্লাহকে ভালোবাসতো, যদি ডাইরেক্ট না করে জ্যোতিষময় রূপে দেখা দিব না, মুসা নবী যদি ওই দিন স্ট্রোক করে মারা যেত আসামি কাটা হইতো। আল্লাহ কই বন্ধুরা আমি ডাইরেক্ট না করব না, বন্ধু তুল পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড়টা স্থির থাকে তাইলে তুমি আমাকে দেখতে। যখন আল্লাহ পাকের জ্যোতিষময় রূপ তুল পাহাড়ের দিকে নিক্ষেপ করলেন, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন। মুসা নবী হুশ হারাইয়া পড়ে গেলেন। হুশ হইয়া বললেন আল্লাহ তুমি সত্য, তুমি সত্য, তোমার পবিত্র উপত্যকা সত্য, তুমি দয়ালু, তুমি ছাড়া আর কোন ইলাহ নাই। আল্লাহ দেখছেনি কোন রূপে দেখলো? জ্যোতিষময় রূপে না নিজ রূপে দেখলো? না কোন রূপে? জ্যোতিষময় রূপে। এটার নাম হয়েছে কোরআন। এই কোরআনের যদি পড়তে চান গবেষণা করতে হবে, একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহর সঙ্গ ধারণ করতে হবে।